আসসালামু আলাইকুম। প্রতিদিনই রুটিনের মতো আবারও কাজ শুরু হয়ে গেল। আমি সকালবেলা ঘুমে থেকে উঠলাম। ঢাকা থেকে কালকে আসছি। ঢাকা থেকে এসেই তো সকালে উঠলাম। আমার প্রতি সপ্তাহে আমি একটা কাজ মানে এগুলা সব আমার বাড়ির মেম্বার করে, তো আমি যেদিন বাড়িতে থাকি আমি করি। তো সকালবেলা উঠে মুরগিগুলারে খাবার দিলাম। এখানে যে মুরগি এইগুলাই না, কিন্তু আরও মুরগি আছে, আপনারা আমার মুরগিগুলো দেখতে পারবেন। তো আল্লাহর রহমতে আমার কয়েকটা মুরগি আছে। এই যে এইখানে একটা বসে রয়েছে ডিম নিয়ে। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের দিয়েছিলাম। এই যে এইখানে আরেকটা বসে আছে। তো এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে ডিম বসাতে হয়, ওখানে আপনারা দেখছেন। চলেন পরবর্তী কাজে যাই। এই যে এখানে ওদের খাবার দিয়ে দিছি, কতগুলা চাউল সরিষা ছিটিয়ে দিছি। আমার কবুতরগুলো ছেড়ে দেওয়ার পরে কবুতরগুলো খাচ্ছে। তা হাঁটতে হাঁটতে আমার খাঁচার দিকে গেলাম। আমি একটা খাঁচার মধ্যেও কিছু আটকে রাখছি, না হলে ভাই হরে। এই যে এটা আমার ব্রাউন ককের বাচ্চাগুলা খাবারের জন্য ছটফট করছে। ওদের রাত্রের বেলা খাবারটা দেই না, কারণ রাত্রে খাবারটা অ্যাকচুয়ালি খায় না, অনেক সময় খায় কিন্তু আমি দেই না। আর পানি টানিও দেই না, পানিটা নষ্ট করে বা গা ভিজায়। তো এই যে এখানে আমার হাঁস, আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলাও খাবারের জন্যই করতেছে। ওরাও সকালে হয়ে গেছে, বের হবে। এই যে এইখানে আমি মুরগ আর আমার একটা মুরগি দুইটা আটকে রাখছি। তার কারণ হচ্ছে এরা ছেড়ে দিলেই পাট খেতে যায় বা আশেপাশে জঙ্গলে যায়, ওইখানে থেকে শিয়ালে তাদেরই করে। তো ব্রাউন কোকের বাচ্চাগুলো এই যে দেখেন খাওয়ার জন্য ছটফট ছটফট করছে। আমি ওদের খাবার দিয়ে দিব এখন। নিচ থেকে আগে হাঁসগুলোকে ছাড়ার জন্য করলাম। নিচ থেকে হাঁসগুলো ছেড়ে দেয় আগে, কারণ হাঁসগুলাই আগে ছাড়া হয় প্রতিদিন। নিচ থেকে শুরু করি আর কি। তো ঠিক আছে, এই যে হাঁসগুলো ওরা বের হচ্ছে না আমার মানে করে ওদের একটু টাইনে টাইনে বের করে দিতেছি গলা ধইরা। গলা ধরলেও সমস্যা নাই, খুব জোরে না, হালকা করে ধরি। হালকা করে ধইরা এই যে একটা বের করলাম, আর একটা এই যে প্রতিটা আমি বের করে দিলাম। এর আগে কয়েকটা হাঁস, 3টা হাঁস শিয়ালে নিয়ে গেছে। শিয়ালে খুব উপদ্রব করে ভাই আমার এইখানে। তো শিয়ালে নিয়ে যাওয়ার পরে কয়েকটা আছে, আবার 2টা বিক্রিও করছি। আপনারা এক ভিডিওতে দেখছেন, যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে। এই যে এখানে আমি ভাতই করছিলাম, তো ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো একটু পানি দিয়ে দিতে হয়, তাতে হাঁসগুলো হয় যে ও ফালিয়ে দিল। তো ফালিয়ে দিলেও সমস্যা নেই, ওরা কিন্তু খুইটা খায় প্রত্যেকটা ভাত বা দানা। ওরা একদম পক্ষণ ক্লিয়ার করে ফেলে। আমার বাড়িতে অনেক ভাত নষ্ট হয় বা পোলাপান বাচ্চা টাচ্চারা ওরা নষ্ট করে, একটাও থাকে না। তো দেখেন এখন শুরু করি আমার নেক্সট ইগুলা। এই দেখেন, এই আমার হাতে কামড় দিছে, হাতে কামড় দিছে। এই যে দেখি পানির এটা বের করে নিলাম। পানির এটা বের করে দেখি যে এক ফোঁটাও পানি নেই। তো ওখানে আমি বললাম যে পানি নিয়ে আসো। এই যে এখানে ওদের খাবারেরই দেখেন, এই যে খাবার দিছি মনে করে ওরা হাতগুলো আমারই করতেছে। তো ওদের খাবার দিয়ে দেবো এখন। এই পড়ে গেছিলো একটা, এই যে ভিতরে যা, দিয়ে দিচ্ছি। এসে ওই সাইড দিয়ে আমার গরুর সাইডে পড়ে গেছে। তো ওইটা আমি ওঠানোর জন্য আবার চলে যাইতেছি। আমার ভাইস্তাও আবার ভয় পাইতেছে না, ও তো তাও উঠিয়ে দিল। এই যে হ্যাঁ দিল। এখানে এই যে নিলাম। তো এখন ওদের খাওয়াই দেবো ফিট, নারিশের ফিট বা যে কোনো ফিট ফ্রেশ, জিরো স্টার্টার বা আপনি ফিট অন্যটাও খাওয়াইতে পারেন, আমি খাওয়াই। তো মিক্স করে ওদের খাবারের জন্য করলাম। এই যে ফিট, এই যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খাবারগুলো দেওয়ার পরে ওরা খাওয়ার জন্য ওইখান থেকে আমার হাতে ফিটের দেখে ওরা ছোটাছুটি লাগাইছে, মানে মারামারি লাগাইছে। দেখেন কি করেন, আরে উরি বাপরে কি মারামারি দেখেন। এই দেখেন খাবারের জন্য কি হুলুস থুলুস পড়ে গেছে। এই দেখেন কারে থেকে কারা, এইগুলো দেখতেই ভালো লাগে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।